অপর্ণা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুধবার, তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, সবাইকে ভাত দিতে বসে গেছি। কি অবস্থা, কতগুলো বড়া, কোনো মানে হয় এ না, এত জ্বালাতন করে আমার সব পড়ে গেল। শিউলি ফুলের পাতার বড়া করেছি, এই যে বেসন দিয়ে। সঞ্জয় মুঠো মুঠো নিয়ে খেয়ে নিচ্ছে। এমনি সময় কি করে কিন্তু খায় না। আর এখন বড়া ভেজেছি যেহেতু আগের বার ওরকম নিয়ে গেছে, আবার এখন রেখেছি সামনে। দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া। এরকম করে একসঙ্গে এইগুলো সব ধরেছে, ধরেও সব নিয়ে নিয়েছে। আর সবাই খাবে না, অনেকগুলো খেয়েছি, সে একটা খা। এগুলো তো তিতো লাগছে, এখনো খাচ্ছে কি করে কি জানি। এমনি সময় তিতো খায় না, এখন আবার তিতো খাচ্ছে। বাবার ভাত দিয়ে দিই, বাবা চান করে চলে এসছে। আর কারোর এখনো চান হয়নি, এই দুজনেরই চান হয়েছে, দুজন বসে গেছে খেতে। সঞ্জয় বড়া দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। এখানে বড়া ভাজা, এখানে যে সকালে কুমড়ো নিয়ে এসেছিলাম, সেই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। খুব সুন্দর হয়েছে নিরামিষ তরকারিটা। আর এখানে মাছের ঝোল, মাছ দিয়ে কলা দিয়ে, কই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছি। হালকা পাতলা সিম্পল রান্না আজকে। সন্ধ্যায় দেখি কি কি দিয়ে খায়, একটা তো বড়া দিয়ে খেয়ে নিল, কিছুটা ভাত বড়া দিয়ে খেয়েছে একা একা। বাবার বড়া দিয়ে দিই। এরকম করে শিউলি পাতার বড়া ভেজে খেলে মুখটা বেশ ভালো লাগে, একটু তিতো লাগে, কিন্তু মুখে রুচি আসে। কুমড়ো দেবো সঞ্জয়? সঞ্জয় কুমড়োটাও খুব ভালো খায়, দেবো? তুই ওখানে কোনায় গিয়ে বসলি কেন? এনে মেখে মেখে খা। ভাত দিয়ে মাখ, ভাত দিয়ে মাখ। শুধু ভাত নিচ্ছে আর তরকারি নিচ্ছে, একসঙ্গে মেখে খাচ্ছে না। আর একটা থালাটা সরিয়ে নে। হ্যাঁ, ভাত দিয়ে তরকারি দিয়ে মাখ, ভালো করে মাখ, মেখে খা। বাবাটা কুমড়ো তরকারি দিদি। দেখুন, ভাত মেখে না দিলে সঞ্জয় কি করে, যেরকম তরকারি দিয়েছি সেরকম শুধু তরকারিটা খেলো, একটুও ভাত মাখলেও না, খেলেও না। তোর ভাত এরকমই থেকে যাবে, তরকারি সব খাওয়া হয়ে যাবে। ভাত দিয়ে তরকারি দিয়ে মাখবি তো, তারপরে তো খাবি নাকি। মাছের ঝোলটা দিয়ে দিই, দাঁড়া। মাছের ঝোল দেবো, দেবো, মাছ দেবো। বড় একটা কই মাছ। সন্ধ্যায় কাঁচকলাটা ভালো খায় না, এক পিস দিলাম, দেখি কি করি করে। ওই দানা আলা কলাটা খুব ভালো খায়, কাঁচকলাটা খেতে চায় না। সঞ্জয় মনে হয় আজকে খুব খিদে পেয়ে গেছে, আমাকে মেখে দিতেও দিচ্ছে না, ও নিজে নিজে খাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু ভাতটা মাখছে না। ভাত মাখ, ভাত মাখ, মাছটা এখানে রাখ। শুধু ভাত খাচ্ছে, তরকারি এক জায়গায়, শুধু ভাতটা খাচ্ছে। দে, আমি মেখে দিই, দে দে। মেখে না দিলে এরকমই খায় ও, শুধু ভাত খেয়ে নিচ্ছে, শুধু তরকারি খেয়ে নিচ্ছে। ভাত দিয়ে তরকারি দেবে, মাখবি তো, এরকম করে মেখে খেতে হয় না। কিছুতেই এটা শেখে না, এত বলি তো এটা শেখে না। এই যে কত সুন্দর মেখে দিলাম ভাত দিয়ে তরকারি দিয়ে, এবার খা। ওই যে মাছটা আছে। আজকে মনে হয় খুব খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করে খাচ্ছে দেখুন। আর আজকে এখানে বাবা বসেছে, সঞ্জয় ওখানে গিয়ে বসে পড়েছে ওই চেয়ারে। আজকে আর নিচে যাচ্ছে না, বারান্দায় যাচ্ছে না। আস্তে আস্তে কাটা বেছে খা, ভাতগুলো কিন্তু নষ্ট করবি না। ভাত দিয়ে দিয়ে খা। ভাতের উপরে মাছটা ফেলছে, ফেলে তারপরে ও মুখে দিচ্ছে। বড় ভালো লাগছে বাবা? ভালো লাগে, ভালো লাগে। রুটি দিতে লাগে, ভালো লাগে। এই শিউলি ফুলের পাতাটা খুব ভালো লাগে খেতে, মুখে একটু রুচি আসে। জ্বর জ্বর হলে খেতে ভালো না লাগলে, ঠান্ডা লাগলে খেতে ভালো না লাগলে, এগুলো খেলে ভালো লাগে। বাবার তরকারিটাও বাটিতে দিয়ে দিই।
আজকে আর অন্য মাছ আনিনি, এই জ্যান্ত কই মাছ পেয়েছিলাম তাই নিয়ে আসলাম। কালকে মাংস খেয়েছে আর কাঁচকলা নিয়ে এসেছিলাম, কাঁচকলা দিয়ে কই মাছ রান্না করেছি আজকে পাতলা করে। কাঁটাটা সাইডে রাখ, ভাতের মাঝখানে মাছের কাঁটাটা রেখে দিয়েছি। কই মাছের কাঁটা কিন্তু খুব শক্ত সঞ্জয়, কই মাছের কাঁটা খুব শক্ত, গলায় আটকে যাবে, দাঁতে বেঁধে যাবে, একটু দাঁতে বাঁধে খুব। মাছের কাঁটাটা ফেলে দিয়ে এইভাবে মাছের কাঁটাটাও, এই যে মাছের কাঁটা মাথা ভাতের মাঝখানে রেখে দিয়েছে। কি আবার ওটা কাটা, ওতে কিন্তু আর একটুও মাছ নেই, আমি নিচে রেখে দিলাম, ও আবার থালায় নিয়ে নিল। এখন কি কাঁটাটা দেখবি আর খাবি? মাছ ছাড়া শুধু ভাত একটুও খেতে পারবে না, প্রত্যেক গালে ওর মাছ লাগবে। তখন তো অনেক খেয়ে নিয়েছে, এবার মাথা দিয়ে একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে। কখন এই কাঁটা মুখের মধ্যে চলে যাবে? এগুলো কাঁটা। খেয়ে নে মাছগুলো খেয়ে নে, মাছের ভাতের মধ্যে সব মাছ আছে, খেয়ে নে। একটু মাছে হাত দিতে হবে, তারপরে ভাতটা খাবে। ওতে আর মাছ নেই, ভাত খেয়ে নে। এবার ভাত খা, এবার ভাত খা, মাছ নেই ভাত খাবে। অল্প করে ভাত দিয়েছি, ও ভাত রাখবেই। এত তাড়াহুড়ো করে খাচ্ছিল, মনে হলো কি খিদে পেয়ে গেছে ওর, থাকতে পারছে না। ভাত মাখার টাইম দিচ্ছে না, খেয়ে নিচ্ছে, ভাবলাম খুব খিদে পেয়েছে। ওই তো ওর খাওয়া হলো, অর্ধেকটা খেলো অর্ধেকটা খেলো না। এরকমই করে, কোনোদিন পেটটা ভরে ভাত খায় না। আর সারাক্ষণ এবার জ্বালাতন করবে, এটা খাবে সেটা খাবে, ঘরে এই করবে। ভাতটা পেট ভরে খেয়ে নিলে তাহলে তো আর অসুবিধা হয় না, ভাতটা পেট ভরে খায় না। যত সময় মাছটা থাকলো খেয়ে নিল, মাছটা মাংসটা দিলে সেটাই আগে খেয়ে নেয়, যে একসঙ্গে খাবে সেটা না। ব্যাগে কিছু নেই, এদিকে আয়, যা এবার গিয়ে শুয়ে পড়। সবসময় চাবিটা খোঁজে, বাইরে যাবে বলে। হাত মুখ মোছ, খেয়ে চলে এলো, জল টল খেলো, হাত মুখ কিচ্ছু মোছা নেই। এখানে বারান্দায় এসে বসে বক বক করছে। এদিকে দেখি, মুখ দেখি, মুখ মোছ, মুখ মোছ, মুখ মোছ, মোছ, নিজে মোছ, মুখটা বাড়িয়ে দিচ্ছে আমার কাছে। কিচ্ছু করবে না নিজে নিজে। যা গিয়ে এবার শুয়ে পড়ে, এখানে বসে বক বক করিস, শুয়ে পড়ে। এখন অনেক দুপুর হয়ে গেছে, সবাই চারিদিকে খেয়ে দিয়ে একটু শোবে, আর ও এখানে বক বক করবে। বাবার খাওয়া হয়ে গেলে বাবা একটু বারান্দায় এসে বসবে, তারপরে ওকে আবার ঘরে ঢুকিয়ে দেবো। বাবাও ঘরে গিয়ে শুয়ে পড়বে, ওরা তখন ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেবো। তারপরে আবার বিকালে একটু ছাড়ি, তখন আবার বারান্দায় এসে বসে। বারান্দায় থাকতে তো ভালো লাগে, আর এভাবে বক বক করে। এমনি এমনি বসে থাকলে হয়, কিন্তু মুখটা বন্ধ থাকে না, বকতেই থাকে বকতেই থাকে। কেউ কোথাও নেই, কথা বলেই যাচ্ছে। কার সাথে কথা বলছিস? কে আছে ওখানে, কে আছে? সঞ্জয়ের খাওয়া হয়ে গেল, সঞ্জয় একটু বারান্দায় বসে গল্প করে নিক, বাবা ওদিকে খাচ্ছে। এরপর খিদে পেয়ে গেছে আমাদেরও, আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। সঞ্জয় টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।